নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ এই মাসের ভিতরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবীজির শুভাগমন হয়েছে রে বাবা। আমরা অনেকে মনে মনে চিন্তা করি 12ই রবিউল আউয়ালে শবে সাদেকের সময় আমার নবীর জন্মগ্রহণ করেছে, এই তারিখে আমার নবীর জন্ম হয় নাই, এই তারিখে আমার নবীজির শুভাগমন হয়েছে। এই দরাটা এমন একটা অবস্থার ভিতরে ছিল, কোন সময় আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, যে সময়টার ভিতরে নিজের সন্তানের সাথে নিজে জিনায় লিপ্ত হয়ে থাকতো, নিজের সন্তানকে গলা টিপে মেরে মেরে অন্ধকার মাটির ভিতরে পুঁতে রাখতো রে বাবা। যে সময়টার ভিতরে মানুষ মূর্তি বানাইয়া মূর্তির পায়ের উপরে সাজদায় পড়ে থাকতো, আগুন জ্বালাইয়া আগুনের কাছে সাহায্যের হাত বাড়াইতো, এমন একটা সময়ের ভিতরে আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এই দরাতে শুভাগমন করলেন। যেই সময়টার ভিতরে নিজের কন্যা সন্তানের সাথে নিজ পিতা জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত, এমন একটা অবস্থার ভিতরে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। যেই সময়টার ভিতরে খানায় কাবার ভিতরে কাফের এবং মুশরিকের দলেরা মূর্তিগুলো বানাইয়া চতুর্থ আনজির আশিরাতাকাল আকরাবিন, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমানদার মুসলমান যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার জিবরাইল জানিয়ে দাও আমার হাবিবুল্লাহ যেন কুরাইশ বংশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করিয়া দিন প্রচার করে। আমার হাবিবুল্লাহ যেন কুরাইশ বংশের সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য, আগুনের পূজা বাদ দেওয়ার জন্য, সমস্ত গায়রুল্লাহর পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য বলে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের আয়াত যখন নাজিল করলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সমস্ত কুরাইশ বংশের মানুষগুলোকে ডাক দিলেন। এলাকার যত ধনাঢ্য বান্দা ছিল, ধনাঢ্য বান্দি ছিল, যত শক্তিশালী মানুষ ছিল রে বাবা, সবাই আমার নবী একত্রিত করিয়া বললেন, আমি নবীজি আগামীকালকে সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে ইমানদার মুসলমান যুবক, ঈদ মিলাদুন নবী কেন এত কষ্ট করে উঠু চালাইয়া টাকা ইনকাম করলেন? 100 টাকা মিলাদুন নবীতে চাঁদা দিলেন, এত কষ্ট করে অন্যের বাড়িতে কর্ম করিয়া সারাটা দিনে 500 টাকা ইনকাম করলেন, এর থেকে 50টা টাকা আপনি মিলাদুন নবীতে চাঁদা দিলেন, উপকারটা কি? আপনার লাভ কি? ফায়দাটাকে একটু জেনে যান। আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সমস্ত কাফের এবং মুশরিকদেরকে ডাক দিয়া, এ যুবক ভাই, আমরা যারা আজকে খানায় কাবা তাওয়াফ করার জন্য যাই, আমরা যারা আজকে মক্কাতুল মুকাররমা চলে যাই, খানায় কাবা থেকে একটু দূরে রে বাবা উঁচু উঁচু বড় বড় 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো সাফা মারওয়া পাহাড়, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। ওই 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করা হাজিদের উপরে আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী কুরাইশ বংশের সমস্ত মানুষগুলোকে ডাক দিলেন, সমস্ত মানুষের মধ্যে এলান করে দিলেন, আগামীকালকে আমি নবীজি সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে যাইয়া আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তারা কারা? যারা আগুনের পূজা করে, মূর্তি পূজা করে, গাছের পূজা করে,
মাছের পূজা করে, গায়রুল্লাহর পূজা করে, মানুষকে খুশি করার জন্য ইবাদত করে, তাদেরকে উদ্দেশ্য করে আমার নবী, আপনারা নবী এবার সাফা এবং মারওয়া পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। এক বর্ণনাতে পাওয়া যায় নবী আমার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন কেন? আমার নবীর উদ্দেশ্য ছিল, মারওয়া পাহাড় অনেক উঁচু পাহাড়, সাফা পাহাড় অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমি যদি এলান করতে শুরু করি, আমি নবী যদি বক্তব্য দিতে শুরু করি, সমস্ত মানুষ ভালো করে শুনতে পারবে। চরে কান্দার বাবারে, ইমানদার মুসলমান যুবক, নবী নিজের জন্য চিন্তা করে নাই, ফ্যামিলির জন্য টেনশন করে কান্না করে নাই, বিবির মায়ে টেনশন করে কান্না করে নাই। আমার নবীজি 63 বছরের জিন্দিগির ভিতরে যদি আপনি তালাশ করেন, 63 বছরের মিলাদুন নবী যদি আপনি খোঁজ করেন, সিরাত যদি আপনি খোঁজ করেন, একটা সেকেন্ডও নিজের জন্য কান্না করে নাই। নবী এবং মারওয়া পাহাড়ের উপরে উঠে দাঁড়ায় গেলাম। নবীর চেহারা মুবারকের সামনে 100 না 200 না 300 না 400 না হাজার হাজার কাফের মুশরিকের দলেরা, কুরাইশ বংশের বড় বড় নেতারা নবীর চেহারা মুবারকের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, শুনুন, এই মুহূর্তে যদি আপনাদের উপরে আক্রমণ করা হয় আপনারা কি করবেন? আমরা তো বিপদের ভিতরে পড়ে যাব। এই মুহূর্তে যদি সাফা পাহাড়টা উঠাইয়া আপনাদের উপরে চাপায়া দেওয়া হয়, কি অবস্থা হবে? আমরা তো দুনিয়ার জমিন থেকে পাখির মতো ছটপট ছটপট করতে করতে বিদায় হয়ে যাব। ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে যদি আপনাদের প্রত্যেকের মাথার উপরে বড় বড় পাথর দিয়ে ডিল মারা হয়, আপনাদের অবস্থাটা কি হবে? মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, কুরাইশ বংশের মানুষ রে, ও মক্কা নগরের মানুষেরা, সাফা পাহাড়টা তোমাদের উপরে চাপায়া দিলি, তোমরা কষ্টে ছটফট করে মৃত্যুবরণ করবা। পাথর দিয়া মাথায় ডিল মারলে রে তোমরা কষ্ট পাইবা, আক্রমণ করলে তোমরা সমস্যার ভিতরে পড়ে যাইবা। কিন্তু আমি নবী বলি রে, মৃত্যুর পরে তোমাদের জন্য আমার আল্লাহ আরো ভয়ানক আযাবের ব্যবস্থা রেখেছেন। কাফেররা ডাক দিয়া কয়, কিসের জন্য? এক আল্লাহকে তোমরা যদি বিশ্বাস না করো রে, তোমরা যদি আমি নবীর কালমা পড়ে মুসলমান না হও রে, আগুনের পূজা তোমরা যদি না ছাড়তে পারো, গাছের পূজা গায়রুল্লাহর পূজা তোমরা যদি না ছাড়তে পারো রে, মৃত্যুর পরে আমার আল্লাহ তোমাদের জন্য বড় আযাবের ব্যবস্থা করে রেখেছেন, বড় আযাবের ফয়সালা করে রেখেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আমার আল্লাহ হুকুম করেছেন তোমাদের কি বোঝানোর জন্য। শত শত না হাজার হাজার কাফেরেরা কেউ কোনো কথা বলে না, কারণ কাফের মুশরিকেরা সবাই জানতো বুঝতো আমার নবী যা বলে রে আল্লাহর পক্ষ থেকে বলে। আমার নবী কোনোদিন বানিয়ে বানিয়ে কথা বলে না, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী যা বলে সত্য বলে রে। সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেউ আক্রমণ করে না, কেউ চুকন্টে কথা বলে না, সকলের কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। সবার সামনে একজন দুষ্ট মানুষ ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা, নবীর আপন চাচা। নাম কি? আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে?
সবাইকে আমার নবী মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য বললেন, আগুনের পূজা বাদ দেওয়ার জন্য বললেন। কেন বললেন? মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি শুরু হয়ে যাবে, যে জিন্দেগির শেষ শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এই কথাগুলো ভালো না খারাপ? ভালো দাওয়াত দিচ্ছেন, ভালো কথা বলতেছেন, তাদের কাছে ভালো লাগলো না। সবার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার নাম ছিল আব্দুল উজ্জা, নবীর আপন চাচা, নবীর আপন চাচা। উনি বলতে শুরু করলো, তাব্বাল্লাকা আলি হাজা দাওতানা ইয়া মুহাম্মদ। নবীজি বললেন, আনদির আশিরাতাকাল আকরাবিন। আর আবুল আহাব্বা আব্দুল উজ্জা নবীর আপন চাচা, উনি সবার সামনে দাঁড়াইয়া নবীর চেহারা মুবারকের দিকে খেয়াল করে ডাক দিয়া কই, তাব্বাল্লাকা আলি হাজা দাওতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, তুই ধ্বংস হস না কেন রে? এই জন্য বুঝি আমাদেরকে এই জায়গার ভিতরে তুই ডেকে আনলে? বাপদাদার ধর্মে চুন কালিমা করার জন্য, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য। আগে যদি জানতাম এই জায়গার ভিতরে আমি আপাতত আসতাম না। মুহাম্মদ, তুই ধ্বংস হস না কেন? এ যুবক ভাই, আরবের অনেক মানুষ আরবি কথা বলতে যাইয়া যে আরবিটা প্রকাশ করে, যে আরবি ভাষাটা বলে, তার অর্থ তারা জানে। আবুল আহাব্বা বলতে শুরু করলো, তাব্বাল্লাকা আলি হাজা দাওতানা ইয়া মুহাম্মদ। আমার নবীকে গালামন্দ করতে শুরু করলো, আমার নবীকে বিশ্রী ভাষায় গালি দিতে শুরু করলো। শুধু গালি দিল না, গালমন্দ করলো না। আবুল আহাব্বা আব্দুল উজ্জা নবীর আপন চাচা, নবীর চেহারা মুবারকের সামনে দাঁড়াইয়া রে বাবা জমিন থেকে হাতের মধ্যে একটা পাথর নিল। পাথরটা কেন নিল রে বাবা? পাথরটা নিয়া ওনার মনের ভিতরে প্ল্যান হলো, আমার নবীর চেহারা মুবারকের দিকে পাথরটা দিয়া ঢিল মারবে, পাথরটা দিয়ে আমার নবীকে আক্রমণ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন রে, আবুল আহাব্বা আমার নবীর সাথে দুষ্টুমি করতেছে, আবুল আহাব্বা আমার নবীরে কষ্ট দিতেছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? এজরে বলেন, দেখে কি দেখে না? নবীজির ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিলেন কে? জোরে বলেন না কে? যুবক ভাই, একটা কথা শুনে যান, নবীর জন্য পাগল হয়ে গেলে সমাজের মানুষ আপনাকে বেদাতি বলবে, সমাজের মানুষ আপনাকে শিরকি বলবে, সমাজের মানুষ আপনাকে পাগল বলবে, সমাজের মানুষ অনেক কিছুই বলতে শুরু করবে। বলক বলক সমাজের মানুষের সাথে আমি তো কবরে যাব না, আমি আমার কবরে একা একা যাব। মৃত্যুটা আমার একা হবে, কাফন আমার একা হবে, দাফন আমার একা হবে, কবর আমার একা হবে। আমার কবরে কেউ যাবে না, আমার কবরে আত্মীয় স্বজন কেউ যাবে না। এই জন্যে চরকান্দাবাসী নয়াহাটাবাসী, তোমার দুইটা পায়ে দুইটা বইলা যায়। তোমাকে বেদাতি বলক অসুবিধা নাই, তোমাকে সমাজ থেকে বঞ্চিত করুক অসুবিধা নাই, তোমাকে বাড়ি থেকে বাহির করুক অসুবিধা নাই। মৃত্যুর পরে অন্ধকার কবরের বাতি যিনি, তাকে তুমি জীবনের চাইতে বেশি মহব্বত করবা, তাকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসবা। বলতে চাচ্ছিলাম বাবা, আব্দুল উজ্জা আবুল আহাব্বা কি করলো? জমিন থেকে একটা পাথর হাতের ভিতরে নিল, এক পর্যায়ে নবীর দিকে ঢিল মেরে দিল। পাথরটা ঢিল মারার সাথে সাথে নবী পর্যন্ত পাথর ঢিল দিয়া নবী পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। পাথরের শক্তি আমার আল্লাহ অফ করে দিলেন, আবুল আহাব্বার হাতের শক্তি আমার আল্লাহ অফ করে দিলেন। এ চরকান্দাবাসী, মিলাদুন নবী কেন করব? আমরা কেন নবী নবী করি? নবীর জন্য কেন পাগল হব? নবীজির চেহারা মোবারকের উদ্দেশ্য করে পাথরটা বলা হয় বা ডিন মেরে দিয়েছে।
আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো আঘাতপ্রাপ্ত কথা বলে না, আমার নবী পাল্টা কোনো জবাবও দিলেন না। আমার নবীর চক্ষু মুবারক থেকে রে মাছের মাথা যতটুকু মোটা এই পরিমাণ পানি মুবারক আমার নবীর চক্ষু মুবারকের কিনারা দিয়া গাল মুবারকদের দিকে চলে আসতেছে। নবী আমার চিন্তা করতে লাগলো, হাইরে অন্য দেশের মানুষ যদি আমার বলতো তাব্বাল্লাকা লিহাযা দাওয়াতানা ইয়া মুহাম্মদ, অন্য এলাকার মানুষ যদি আমার বলতো মোহাম্মদ ধ্বংস হয়ে যাও, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মোহাম্মদ তুমি নিফাত যাও, মোহাম্মদ তুই ধ্বংস হোস না কেন, আমি নবীজি কষ্ট পাইতাম না, আমি নবীজি আঘাতপ্রাপ্ত হতাম না। অন্য দেশের মানুষ যদি আমার গালি দিত, আমি নবী আমার মনটারে বোঝাইতাম এরা আমার এলাকার মানুষ না, এই জন্য আমারে চিনতে পারে নাই, আমি রহমাতাল লিল আলামিনকে গালি দিয়েছে। আমার নবী যুবক ভাই রে, আমার নবী চিন্তা করে শুধু চোখ থেকে পানি মুবারক গুলো ছাড়তেছি, অন্য কেউ কথা বলে না। অন্য কোনো মানুষ আমি নবীর চেহারার দিকে তাকাইয়া পাথর মারবে দূরের কথা, ডিল মারবে দূরের কথা, চোখ রাঙ্গায়া চোখ গোড়া কথা বলার মতো সাহস করতে পারে না। কিন্তু আজকে আমার আপন চাচা আব্দুল উজ্জা আমার আপন চাচা হইয়া আমি নবীর বিরুদ্ধে কথা বলতে, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, আমার বন্ধু অন্যের প্রতিবাদ, আমার বন্ধুকে আক্রমণ করলে প্রতিবাদ করে না, আমার হাবিবকে কেউ গালি দিলে পাল্টা উত্তর দেয় না, আমার হাবিবকে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে না। আমার হাবিবকে আব্দুল উজ্জা এত গালাগালি করলো, এক পর্যায়ে ঢিল মেরে দিল। তারপরে আমার হাবিব তার চাচার বিরুদ্ধে কোনো কলম ধরল না, ফতোয়া দিল না। এই বিষয়টা আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, কারণ আমার হাবিবকে কষ্ট দিলি রে আমি আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগে, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। বলুন মদিনার মাটি রে তুই যে বড়, তুই দে বড় কাটি রে আমার নবীর কারণে, তুমি ছিলে ইয়াসরিব কদম দিলেন খুদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার ভাগ্য খুলে গেল রে আমার দয়া লে রয় আগমনে, তোমার নসিব খুলে গেল রে আমার দয়া লে রয় কারণে, আমার নবীর কারণে। বলো মদিনার মাটি তুই দে বড় খাটি রে, বলো মদিনার মাটি তুই দে বড় খাটি রে আমার নবীর কারণে, বলো না মার নবীর কারণে। ইমামদার মুসলমান যুবক নবীর বিরুদ্ধে কলম ধরলে যদিও তোমার উপরে অন্য কেউ বদদুয়া দিতে পারবে না, নবীর বিরুদ্ধে কলম ধরলে নবীর সাথে বেয়াদবি করলে রে বাবা, যদিও চরকান্দার মানুষ তুমি শক্তিশালী বিদায় তোমার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাই না, কিন্তু জানিয়া রাখো বুঝিয়া রাখা নবীর বিরুদ্ধে কলম ধরলে আমার আল্লাহর আসমান থেকে তোমার জন্য গজবের ফাইসালা হয়ে যাবে। এই ইমানদার মুসলমান যুবক আব্বু আব্দুল উজ্জা বলল তাব্বাল্লাকা আলী হাদা দাওতানা ইয়া মুহাম্মদ,
মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই গালিটা আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। এই গালিটা, এই কষ্ট দেওয়াটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার হাবিবকে আমি আল্লাহকে চিনার জন্য দাওয়াত দিছিল। আমি আল্লাহর হুকুম পাইয়া রে পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য প্রচার করেছিল, কথা বলেছিল। এই কারণে আমার হাবিবের সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা বেয়াদবি করেছে, আমার হাবিবকে গালি দিয়েছে। শুধু গাল মন্দ করে শেষ করে নাই, হাতের ভিতরে পাথর নিয়ে রে নবীর চেহারা মোবারকের দিকে ঢিল মারছে। এ জিবরাইল, যারে যা, যারে যা, আবুল আহাব্বা আমার নবীর বিরুদ্ধে, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, কণ্ঠের আওয়াজ উঁচু করেছে। আর আমি আল্লাহ আসমান থেকে আবুল আহাব্বার বিরুদ্ধে, আব্দুল উজ্জার বিরুদ্ধে আয়াতে কারিমা নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, শুকুনের দোয়া কি গুরু মরে? জোরে বলেন মরে? আব্দুল উজ্জা যদিও নবীর চাচা, সেই শুকুন, সেই কাট্টা কাফের নবীকে গালি দিছে। এই গালি কি আল্লাহর দরবারে কবুল হইব? কথা বলেন। আল্লাহ নিজে আবুল আহাব্বার বিরুদ্ধে ফতোয়া দিছে, তাব্বাত ইয়াদা, জিবরাইল জানিয়ে দাও আবুল আহাব্বা ধ্বংস হয়ে গেছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আরো জোরে কোন না। এখানে ইয়াদুন আল্লাহ বলতে পারতেন, একটার কথা বলেন। আল্লাহ বলেছে ইয়াদা, আবুল আহাব্বার উভয় হাত আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কিসের জন্য? এই হাত দিয়ে আমার হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এই হাত দিয়ে, এই চেহারা দিয়ে, এই শরীর দিয়ে আমার হাবিবের বিরুদ্ধে কলম ধরেছে, আমার হাবিবের সাথে গুস্তাকি করেছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবুল আহাবের দুই হাত ধ্বংস করে দিলেন কে? জোরে বলেন না কে? কিসের জন্য? আবুল আহাব নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর সাথে গুস্তাকি করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই আয়াতে কারিমা নিয়ে আসলেন, আবুল আহাব্বা এত কষ্ট পাইছে, এত রাগান্বিত হয়েছে, রাগান্বিত হইয়া দৌড়ায়া তার বাড়ির দিকে চলে গেছে। তৎকালীন জাহিলিয়াতের যুগে আবুল আহাবের দুই ছেলের সাথে আমার নবীজির দুই কলিজার টুকরাকে বিবাহ দিয়েছিলেন। একজনের নাম হজরতে রুকাইয়া, হজরতে উম্মে কুলসুম বিবি রুকাইয়া। দুইজনকে আবুল আহাব্বার দুই সন্তানের সাথে বিবাহ দিয়েছেন। যেই মাত্র আল্লাহ তাআলা এই গজব নাজিল করলো আবুল আহাব্বার বিরুদ্ধে যে তার উভয় হাত ধ্বংস হয়ে গেছে। শুধু আবুল আহাব ধ্বংস হয় নাই, উভয় হাত আমার আল্লাহ ধ্বংস করে নাই, উভয় হাত নষ্ট করে দেই নাই, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। এই বদদুয়া যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, আবুল আহাব দৌড়ায়া বাড়িতে যাইয়া তার দুই সন্তানকে ডাক দিল যে মুহাম্মদের প্রভু একটু আগে আমার উপরে এই গজব নাজিল করছে। তোমরা যদি আমার সন্তান হও, তোমরা যদি আমার জন্মদাতা সন্তান হও, আমার সম্পদের ভাগ তোমরা যদি নিতে চাও, আমার সম্পদ তোমরা যদি বুক বিলাস করতে চাও, আমাকে তোমরা যদি বাবা বলে স্বীকার করো, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যা সন্তানকে আমার সামনে তালাক দিতে হবে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা। কিছু মানুষের স্বভাব দেখবেন এমন, চোখ বাজারে যদি থার ফাঁকায় আয়, মানে কিল গুতা খায় আয়, বাড়িতে এসে নিজের বিবির সাথে ঝগড়া করে, আছে না নাই? কথা কন না। এই মেয়ে বলেন তো, এই গজব কি নিজের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের পবিত্র জবান দিয়া করছে? গজব নাজিল করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ গজব নাজিল করছে নবীর সাথে গুস্তাকি করার জন্য। আপনারা কি আমার ভাষাগুলো বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? ভাই আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি,
জানি না আমি আর আপনি কতদিন কত ঘন্টার বেঁচে থাকবো। হয়তো এই মাহফিল কারো কারো জিন্দিগির শেষ মাহফিল হতে পারে। প্রতি বছর এই চরকান্দার জমিনে ফাতিহা মাহফিল হয়, আমরা উপস্থিত হই। দেখেন না, শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই ফাতিহা মাহফিলে চাঁদা দিত, এই ফাতিহা মাহফিল তো এমন ছিল না, এই ফাতিহা মাহফিল তো এত বড় ছিল না। আস্তে 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 করে এমন হয়েছে, এই মাহফিলটা এক সময় ঘরের ভিতরে হতো, এই মাহফিলটা এক সময় সামান্য মুড়িয়ার চানাচুর দিয়া তাবারক হতো, এই মাহফিলটার ভিতরে এক সময় মসজিদের ইমাম সাহেব বক্তা থাকতেন। আজকে দেখেন এই মাহফিলের ভিতরে বাংলাদেশের প্রত্যঞ্চল থেকে বিজ্ঞ বিজ্ঞ আলেম উলামা এসে এখানে কথা। চান্দ মিয়ার ছেলে আছে যে তার জিন্দিগির ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে নবীও এই কথা বলেছেন যে তার জন্য 80 হুব্বা শাস্তির ব্যবস্থা হয়েছে। এক হুব্বার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। এখন চিন্তা করেন, এখন চিন্তা করেন আপনার অবস্থাটা কি হবে। আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় পাগড়ি পড়নেওয়ালা হন না কেন, যত বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন না কেন, যত বড় সাইকুল হাদিস হক না কেন, হাসর ময়দানে নবীর শাফায়াত ছাড়া, নবীর দয়া ছাড়া কোন মিয়া জান্নাতের টিকিট পাবে না। চিৎকার দেখেন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? আপনি নিজেকে সুন্নি দাবি করেন বলে কিছু মানুষ হাসাহাসি করে, কয় বেটা সুন্নি সুন্নি করস, তুই দি নামাজি ফরস না, এমন কথা কয় কিনা? কথা বলেন, বলে কিনা? আরে ভাই, বাংলাদেশের ভিতরে কত মেম্বার সাহেবের কি হলো, মিছিল হলো, কোনো ভাই হাসাহাসি করলো না। কত চেয়ারম্যানের মিছিল করলেন, নিজের পকেট থেকে টাকা ব্যয় করে আপনারা খাবার বিতরণ করলেন, হাসাহাসি করলো না। কিন্তু 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল নিয়ে যখন আপনারা রাস্তা দিয়ে বাহির হন, কিছু মানুষ নামে জানোয়ার তারা মস্কারা করে, ঠিসারা করে, হাসাহাসি করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আপনারা 12 রবিউল আউয়াল কেন্দ্র করে বাংলাদেশের অনেক জায়গায় দেখেন সুন্নি আলেমদের উপরে, সুন্নি পীর মাশায়েখদের উপরে এবং সুন্নি জামাতের অনুসরণ যারা করে তাদের উপরে টর্চার করা হয়েছে। আরে ভাই, জশ্নে জুলুসে মিলাদুন নবীকে বন্ধ করার জন্য রাস্তার উপরে লাঠি বেন্দা নিয়ে তারা দাঁড়ায় থাকলো, কিন্তু বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইন্ডিয়ার নাপাক চ্যানেল চলে। এই চ্যানেল বন্ধ করার জন্য কোনো কওমি হুজুর আন্দোলন করে নাই। বাংলাদেশের অনেক জায়গায় ইনজুরদের টাকা দিয়ে অনেক কিছু হয়, ইনজুর ব্যবসা বন্ধ করার জন্য কওমি হুজুররা লাঠি সুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই। ব্যাংক বন্ধ করার জন্য, সুদের ব্যবসা বন্ধ করার জন্য তারা মিছিল মিটিং করে নাই। আমরা দেখেছি জশ্নে জুলুসে মিলাদুন নবী বন্ধ করার জন্য বাংলাদেশের অনেক এলাকায়, অনেক রাস্তায়, অনেক জায়গায় তারা লাঠি নিয়ে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই আসমানের নিচে জমিনের উপরে এখনো পতিতালয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেশ্যাখানা আছে না নাই? দেখেন, তাদের বেশ্যাখানা রাস্তা না ভাঙার জন্য তাদের কোনো চেষ্টা নাই। চেষ্টা হলো মিলাদুন নবীর মিছিল বন্ধ করতে হবে। কি করতে হবে? আপনারা হয়তো জানেন না, আপনারা যে একত্রিত হয়ে কালিকা প্রসাদ মিয়াবাড়ির মাঠে গেলেন, মাঠে যাওয়াটা বন্ধ করার একটা ষড়যন্ত্র হয়েছিল। আপনারা হয়তো অনেকে জানেন না। মাঠে আপনারা যাবেন, এই মাঠ তো কারো একা বাবার না। একা বাবার নাকি? এই রাস্তা কি কোনো মিয়া করছে? এই রাস্তা দিয়া চলাফেরা করার অধিকার সবার আছে, আছে না নাই? আপনারা জানেন, আপনারা যারা প্ল্যান করেছেন জিয়া মিয়া বাড়ির মাঠে গিয়ে একত্রিত হয়ে আপনারা মিছিল সহকারে ভৈরবের উদ্দেশ্যে রওনা হবেন, এটা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইজ্জত দিয়েছেন কে? জুড়ে বলেন কে? ভাই, আল্লাহর কি রহমত! এই বাসটিনির ভিতরেও, বাসটিনির আশেপাশেও নবীর কিছু আদনা গোলাম আছে। তারা বলে তাদের কাজ তারা করবে, তোমাদের অসুবিধা কি? তারা মিছিল করুক, তারা নাচুক, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তোমাদের এত চুলকানি কেন? চিল্লে কোন আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! ভাই, জশ্নে জুলুসে মিলাদুন নবী আমরা পালন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলে আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? ভাই, বাংলাদেশের ভিতরে কি এখনো সিনেমা হল আছে না? কথা কন না?
সিনেমা হলে গেলে সব হয়, সব হয়। ইনজোর টাকা দিয়ে খাবার খাইলে কি সব হয়? সুদ খাইলে কি সব হয়? ঘুষ খাইলে কি সব হয়? নেশা করলে কি সব হয়? গাঁজা খাইলে কি সব হয়? পতিতালয়ে গিয়ে রাত্র পার করলে কি সব হয়? তাহলে বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় এখনো পতিতালের ব্যবসা চলে, বাংলাদেশের ভিতরে এখনো মদের আড্ডাখানা চলে, বাংলাদেশের ভিতরে এখনো এনজিওদের টাকা দিয়ে ব্যবসা চলে, বাংলাদেশের ভিতরে এখনো প্রকাশ্যে সিনেমা হল চলে। এইগুলি বন্ধ করেন না কেন? বন্ধ করতে হয় নবীর মিলাদ, বন্ধ করতে হয় জুলুস। তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই, তোমাদের বিদ্বেষ অন্য কারো সাথে না, তোমাদের দুশমনি হচ্ছে নবী মুস্তাফার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? তোমাদের দুশমনি ইহুদির সাথে না, তোমাদের দুশমনি সিনেমা হলের সাথে না, তোমাদের দুশমনি নাপাকের সাথে না, তোমাদের দুশমনি হচ্ছে নবীর শান ও মানের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? জশ্নে জুলুসের লোক বারক বা কমুক এত অসুবিধা নাই। আপনারা যারা এই অত্র অঞ্চলে আছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই মিলাদুন্নবী মাহফিল করবেন, রাজি আছেন তো? বলেন ইনশা। কে কে রাজি? হাত তুলে মাওলারে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, জিন্দা নবীর ওসিলায় আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইমামদার মুসলমান বাবা, আমার আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবকে গালি দিলে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, মহান প্রভু আয়াতে কারিমা দিয়ে আমি জিবরাইলকে পাঠাই দিল। কি পাঠাইল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী অনেকটাই খুশি হয়ে গেলেন, অনেকটাই টেনশন থেকে মুক্ত হয়ে গেলেন। আবু লাহাব দৌড়ায়া বাড়ির মধ্যে যাইয়া তার কলিজার টুকরা দুই সন্তানকে ডাক দিয়ে বলল, ও আমার সন্তান, তোমরা শোনো, তোমরা যদি আমার সম্পদের ভাগ নিতে চাও, আমাকে তোমরা যদি বাবা বলে স্বীকৃতি দিতে চাও, আমার মায়া ভালোবাসা যদি তোমাদের সিনার ভিতরে থাকে, এই মুহূর্তে মোহাম্মদের দুই সন্তানকে তালাক দিবা। শুধু তালাক দিলে চলবে না, এমন ভাবে আঘাত করবা, এমন ভাবে আঘাত করবা, আঘাতের ক্ষত জায়গা দেখে যেন মোহাম্মদ কষ্ট পায়, মোহাম্মদ কষ্ট পায়। এই যেই কথা সেই কাজ। শুধু তালাক দিল না, আবু লাহাবের 3 সন্তান ছিল, 3 সন্তানের ভিতরে সবচেয়ে ছোট্ট যে সন্তান, তার রাগ বেশি ছিল, তার দেহের ভিতরে রাগ বেশি ছিল, কথা বলার আগে রাগান্বিত হয়ে যাইত। এক আবু লাহাবের কথা শুনিয়া নবীর সাথে দুশ্মনী করবে, নবীর সাথে বেয়াদবি করবে। এই ছোট্ট সন্তান
দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেল। শুধু দরবারে গেল না, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া কথা বলতেছে। আমার নবী কোনো প্রতিবাদ করে না, কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে এমন বেয়াদবি করল রে বাবা, আবু লাহাব আমার নবীর আপন চাচা, আমার নবীর আপন চাচা আবু লাহাবের সন্তান আমার নবীজির জুব্বা মুবারক এইভাবে টান দিয়া ধরল রে বাবা। আমার নবী বড় অসহায় অবস্থায় দাঁড়িয়েছে, আমার নবী দাঁড়িয়েছে রে বাবা। আবু লাহাবের সন্তান এইভাবে আমার নবীজির জুব্বা মুবারকে টান দিয়া ধরল। যেই জুব্বা মুবারকের উপরে দুনিয়ার কোন নাপাক ধুলাবালি বসার সাহস পাই নাই রে বাবা। যেই জুব্বা মুবারক থেকে মেশক আম্বরের সুগ্রাণ বাহির হইত রে বাবা। এই জুব্বা মুবারকের উপরে এইভাবে টান দিয়া ধরল। শুধু টান দিয়া ধরে না, নবীজির পবিত্র জুব্বা মুবারক টান দিয়া ছিঁড়ে ফেলেছে। তারপরে আমার নবী কোনো আওয়াজ করে না, কোনো কথা বলে না, কারণ আমার নবী ছিল রে দয়ার নবী, মায়ার নবী। আমার নবী আঘাত নিতেন, কাউকে আঘাত করতেন না। আমার নবী গালি শুনতেন, কাউকে গালি দিতেন না। আমার নবী নিজে বদদুয়া গ্রহণ করত রে, কোনো উম্মতির বিরুদ্ধে নবী বদদুয়া করতেন না। এই শুধু জুব্বা মুবারক টান দিয়া খুলে নাই রে বাবা, সিরে নাই রে বাবা। আবু লাহাবের সন্তান এত দুষ্ট ছিল, আসার সময় আমার নবীর চেহারা মুবারক দিকে উদ্দেশ্য করিয়া থুতু মেরে দিয়েছে। আমার নবী তারপরও এত কষ্ট পায় নাই। এ যুবক ভাই, অন্যদিকে তার দুইটা কলিজার টুকরা সন্তানকে তালাক দেওয়া হইল। শুধু তালাক দিলেন না, আমার নবীর দুই কলিজার টুকরা সন্তানকে তালাক দিয়া এমন ভাবে তাদের উপরে অত্যাচার চালাইল, এত মারপিট করলো রে বাবা। মারতে মারতে সমস্ত দেহটাকে ক্ষত বিক্ষত করে দিল। এই ইমানদার যুবক, সমস্ত শরীরটাকে চান্নার মতো করে দিল। জঙ্গল থেকে বিষাক্ত বাবুল কাটা উঠাইয়া নবীজির দুই কলিজার টুকরা সন্তানের উপরে আঘাত করতে শুরু করলো। বাবুল কাটার দ্বার কেমন জানেননি রে, বাবুল কাটার বিষাক্ত ব্যথা কেমন জানেননি? আপনারা নদী থেকে শিং মাছ উঠান, বিল থেকে শিং মাছ উঠান, খাল থেকে শিং মাছ উঠান। শিং মাছ উঠাইতে যাইয়া দেখবেন অনেকের হাতের ভিতরে শিং মাছের কাটা লেগে যায়, আঙ্গুলের ভিতরে কাটা লেগে যায়। সামান্য একটু কাটা লাগার কারণে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা শুরু হয়ে যায়। অনেক 2-3 ঘন্টা সময় ব্যথা করে। এই বাবুল কাটা তার চাইতে আরো বিষাক্ত। একটা বাবুল কাটা যদি কারো গায়ের ভিতরে ঢুকতো রে বাবা, একটা বাবুল কাটা যদি কারো গায়ের উপরে আক্রমণ হইতো, গোটা শরীরটা বিষাক্ত হয়ে যাইত। একটা না, দুইটা না রে বাবা, শত 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 আঘাত নবীজির কলিজার টুকরা সন্তানের গা মুবারকে করলো। নবীজির কলিজার টুকরা সন্তানের গায়ের উপর আক্রমণ করলো। বিনা কারণে, বিনা অন্যায়ে তারা কোনো অপরাধ করে নাই। একটা মাত্র অপরাধ কেন? নবীজির কলিজার টুকরা হইল। আজকে তুমি বেদাতি বলে গালি শোনো, আজকে তোমাকে শিরিকি বলে গালি দেয়, আজকে তোমারে অনেক কিছু বইলা গালি দে। সম্পদের জন্য না, ব্যবসার জন্য না, তুমি সুন্নি জামাত করো বিদায় রে বাবা। অন্য মানুষ তোমার নিয়ে হাসাহাসি করে, অন্য মানুষ তোমার নিয়ে মাতামাতি করে, মাতুক সমস্যা না। তুমি শুধু একটা চিন্তা করবা, মৌলবী তুমি আমার কবরে যাইবা না, মৌলবী তুমি আমার জানাজায় হাজির হইবা না। ও মৌলবী সাহেব, আমার কবরে যখন আমাকে রাখা হবে, শুধু একটা জিকির করবে রে, বিসমিল্লাহি ওয়ালা। বড় হুজুর বলা যায় না, বিসমিল্লাহি ওয়ালা মুফতি সাহেব হুজুর বলে না রে, বিসমিল্লাহি ওয়ালা সাইকুল হাদিস বলে না রে, বিসমিল্লাহি ওয়ালা কালিকা প্রসাদীনের বড় হুজুরের নাম বলে না রে। একটা কথাই বলে রে বাবা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। নবী আমার তাকে দেখে রে
লিকাবরা চরকান্দার মা, ও আমার আম্মু জিরা গো, নবীজির কুলিজার টুকরা দুই সন্তানের শরীর মুবারক থেকে টপ টপ করে ব্লাড মুবারক গুলো ছিটকে ছিটকে পড়তেছে। চেহারা মুবারকটা কত বিক্ষত হয়ে গেছে, এমন ভাবে আঘাত করলো। নবী আমার ডাকা দিয়া কই, কে এমন ভাবে তোমাদেরকে মারল রে? এই অবস্থাটা তোমাদের কে করে দিল? কিসের জন্য এই অবস্থা হয়ে গেল? এমন একটা সময়ের ভিতরে আমার নবীজির কলেজার টুকরা দুইটা সন্তানকে তালাক দিয়া বাড়ি থেকে বাহির করে দিল। আমার নবীর হুজরা মুবারকের চুলায় আগুন জ্বলে না, আমার নবীর হুজরা মুবারকের ভিতরে কোনো খাবার নাই। আমার নবীজি অর্থের দিকে দুনিয়ার জন্য দুর্বল ছিল। আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার নবী উপবাস। এই টাইমের ভিতরে দুইটা কলিজার টুকরা কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়িতে পাঠায় দিল। আমার নবী বড় কষ্ট পাইলেন, আমার নবী বড় আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। আমার নবীর জুব্বা মোবারক টাইনা ধরছে, নবী বদদুয়া করে নাই, নবীর চেহারা মুবারকে থুতু মেরে দিল। নবী বদদুয়া করে নাই, নবীর দেহ মুবারকের উপরে পাথর দিয়া ডিল মারলো। আমার নবী বদদুয়া করে নাই। সন্তানের অবস্থা দেখে আমার নবী আর সহ্য করতে পারে না। আমার নবীজি দুইটা হাত মুবারক আকাশের দিকে বাড়াইয়া দিছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নারে